আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি একাধিক ডকুমেন্ট বা একাধিক পিডিএফ ফাইলকে একটিতে রূপান্তর করবেন। এটি এখানে 3টি ডকুমেন্ট আছে, আমি এটিকে একটি পিডিএফে রূপান্তর করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটি পিডিএফে একাধিক ফাইলকে রূপান্তর করার জন্য আপনাকে একটি ব্রাউজ নিতে হবে প্রথমে। আমি আমার মজিলা ব্রাউজটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে গুগল সার্চ বক্সে লিখবেন smallpdf.com/mars-pdf দিয়ে এন্টার দেবেন। আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখানে সোর্স ফাইলে ক্লিক করবেন। আমি এখানে সোর্স ফাইলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই ডকুমেন্টগুলোকে আপনি মার্ক করে নেবেন। নেওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে। এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে মার্জ ফাইলস, অ্যারেঞ্জ অ্যান্ড কম্বাইন এন্টায়ার পিডিএফস অ্যান্ড ওয়ে ইউ লাইক, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সোজ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি 3টি ফাইল আপনার চলে আসলো। এখন আপনি যদি চান 2 নম্বর ফাইল থেকে 1 নম্বর আনবেন আর 1 নম্বর থেকে 2 নম্বর আনবেন, তাহলে 2 নম্বর ফাইল থেকে ক্লিক করে এখানে ছেড়ে দিবেন। তারপর আবার 2 নম্বরটাকে 3 নম্বরে রূপান্তরিত করবেন, আবার 3 নম্বরটাকে 2 নম্বর আনবেন। এক্ষেত্রে আপনাকে আবার সেমভাবে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিতে হবে। এভাবে আপনি আপনার ডকুমেন্টকে আপনি সাজিয়ে গুছিয়ে পিডিএফ করতে পারবেন। তো আমি এভাবে 3টা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড মোর আছে, আপনি চাইলে ইচ্ছে করলে অ্যাড মোরে ক্লিক করে সোর্স ফাইলে ক্লিক করে নতুনভাবে অ্যাড করতে পারেন, নতুনভাবে অ্যাড করতে পারবেন। এখান থেকে আমি একটু দেখাচ্ছি। অ্যাড মোর সোর্স ফাইলে এখান থেকে আবার নতুন করে ফাইল সিলেক্ট করতে পারবেন। আমি এটা আর দেখাচ্ছি না, ক্যান্সেল দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি মার্জ পিডিএফে ক্লিক করবেন। আমি মার্জ পিডিএফে ক্লিক করলাম। মার্জ পিডিএফে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে সেভ টু ডিভাইস, সেভ টু স্মল পিডিএফ, সেভ টু ড্রপ বক্স, সেভ টু গুগল ড্রাইভ, আপনি যেটা চাইলে যেটার মধ্যে ডাউনলোড দিতে পারেন সেটার মধ্যেই ডাউনলোড দিতে পারবেন। আমি এখানে যেহেতু কম্পিউটার ডাউনলোড দিচ্ছি, এটা আমি সেভ টু ডিভাইসে ডাউনলোড দিয়ে দিলাম। সেভ টু ডিভাইসে ডাউনলোড দেওয়ার পরে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। এই যে একটু লোডিং হচ্ছে, একটু নেট প্রবলেম, এজন্য একটু লোডিং হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু লোডিং হচ্ছে নেট সমস্যার কারণে। একটু লোডিং হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু নেট স্লো, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু লোডিং হচ্ছে, এজন্য আমি দুঃখিত। এই যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এটাকে আপনি ওপেন ফাইলে ক্লিক করবেন। ওপেন ফাইলে ক্লিক করার পরে এই যে আপনার পিডিএফের 3টি ডকুমেন্ট এসে পড়লো। এই যে 3টি ডকুমেন্ট এসে পড়লো। এইভাবে আপনি আপনার একাধিক ডকুমেন্টকে একটি পিডিএফে রূপান্তর করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে অল নোটিফিকেশনে চালু করে রাখবেন। আজকের মতোই এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।